রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, সে নিশ্চিতভাবে ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল। আবু দাউদ, তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আর আজকেও আমি আরেকটা ফুড কোর্টের রিভিউ দিব। তবে তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি যে ফুড কোর্টটা রিভিউ দিব, এটা হচ্ছে ফ্লেভার অন ফায়ার। এটার অবস্থান 300 ফিটে। 300 ফিটের মাহাদি ফুড কোর্ট থেকে একটু সামনে। 300 ফিট স্টার্ট হওয়া থেকে মানে কুড়িল বিশ্ব পার হওয়ার পরে এখানে পৌঁছতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। মোটামুটি এরকমই একটা সময় লাগবে। আর যদি জ্যাম না থাকে তাহলে হয়তো আরেকটু আগেও আসা যায়। এটা হচ্ছে মাহাদি ফুড কোর্ট থেকে একটু সামনে আগালে স্বদেশ স্বর্ণালী প্রপার্টিজের যে গেট আছে তার ঠিক পাশেই এটার অবস্থান। এটা সপ্তাহখানেক হবে উদ্বোধন হয়েছে। আর আমি ভিডিও করেছি হচ্ছে গত শুক্রবার। ভিডিওটা আপলোড করতে করতে একটু লেট হয়ে গেল, বরাবরের মতোই। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর অনেক মনোরম একটা পরিবেশ। আর দেখতেই পাচ্ছেন কত ভিড়, পুরো রাস্তা এখানে জ্যাম লেগেছিল। আমাদের যেতে অনেকটা টাইম লেগেছে, কারণ হচ্ছে সবাই নতুন ফুড কোর্টটাতে এসেছে। অনেক ভিড় ছিল আমরা যখন গিয়েছি। আপনার গেট দিয়ে ঢুকতেই দুইটা লাইটিং আপনাকে ক্রমাগত ডান্স করে স্বাগত জানাতে থাকবে। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম। আর আশেপাশে পরিবেশটা কিন্তু ভালোই ওরা ডেকোরেশন করেছে, দেখতে খুব মনোমুগ্ধকর লাগছিল। আর এখানে গেটে ঢোকার সাথে সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিটি মেনটেন করে ঢুকতে হয়। এখানে সবারই হ্যান্ড স্যানিটাইজ করে এবং আপনাদের জ্বর মেপে তারপরে ঢোকাবে। ভেতরে অনেক মানুষ। খুব বিশাল এরিয়া নিয়ে যে করেছে তা কিন্তু না। এইটা অনেকটা হচ্ছে শেফ টেবিল বা আমরা যে অন্যান্য যে ফুড কোর্টগুলো দেখি সেই ফুড কোর্টের মতোই। এটা ডেকোরেশনটা অনেক সুন্দর। এখানে সবুজের প্রাধান্য অনেক দেওয়া হয়েছে। অন্যান্য লাইটিং এর পাশাপাশি সবুজ যে গাছের একটা ব্যবস্থা করা, সেই জিনিসটা রেখেছে। দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগছিল আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর সাথে ছিল অনেক ধরনের লাইটিং। সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। আমরা ভেতরে ঢুকলাম এবং চিন্তা করলাম কোন দিক থেকে শুরু করব। এখানে বাহিরে অনেকগুলো চেয়ার টেবিল দেওয়া আছে আর ছোট ছোট অনেকগুলো খাবারের দোকান দেওয়া আছে, যেখানে এভাবে মেনু দেওয়া থাকে। আবার কোনো কোনো দোকানে তাদের কার্ড মেনুও থাকে, আপনি আপনার পছন্দ মতো খাবার ওখান থেকে নিয়ে নেবেন। অনেকগুলো স্টল বসেছে, তবে আমরা যখন গিয়েছি তার মাত্র 2 দিন আগে যেহেতু ওপেনিং হয়েছে, তাই অনেক দোকান এখনো পুরোপুরি খোলেনি বা তাদের যে সেবা কর্ম তা এখনো পুরোপুরি চালু হয়নি। এরপরও আপনাদের সুবিধার্থে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেকগুলো খাবার রাখা আছে, আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। প্রতিটা দোকানে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা। মাঝখানে ছোট একটা অ্যাকুরিয়ামের মতো করে রেখেছে, যেখানে কিনা অনেকগুলো মাছ আছে। আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর পরিবেশ, লাইটিংটা খুব ভালো। আমার 3 কন্যাকে তার বাবা ছবি তুলে দিচ্ছিল। নতুন হিসেবে অনেক ভালো মানুষই এসেছিল। মোটামুটি অনেক ভিড় ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল একটা টেবিল নেওয়ার জন্য। ফ্লোরে এমন ছোট ছোট লাইটিং আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই কৃত্রিম ঝর্ণাগুলো দেখতে অসাধারণ লাগছিল। গাছের নিচে লাইটিং দিয়ে পরিবেশটাকে পুরো অন্যরকম করে তুলেছিল। একটু পরপর কিছু পাথর দিয়ে সিঁড়ির আশেপাশে ডেকোরেশন করেছিল, দেখতে কিন্তু ভালো লাগছিল অনেক। শুরু হয়ে গেল
আবার ছবি তোলার পালা। আসলে পরিবেশটাই খুব সুন্দর। এখানে সবকিছু ইন্টেরিয়র থেকে শুরু করে সবকিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল, যা দেখতে খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল সবগুলো জায়গাতে কোনো না কোনোভাবে ছবি তুললে নিশ্চয় খুব ভালো লাগবে। আরই বহিঃপ্রকাশ বলতে পারেন এবারের ছবি। এই তো ছবি তোলা শেষ। দ্বিতীয় তলায় বসার ব্যবস্থা আছে এবং কিছু দোকান আছে। তো চলুন এবার একটু উপরতলায় উঠি। এই তো উপরতলায় চলে আসলাম। এখান থেকে একটু আপনাদের জন্য পুরো জায়গাটা ভিডিও করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ভেতরটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আমাদের বাংলাদেশে অবস্থিত। দেখলেনই তো জায়গাটা কতটা সুন্দর। এখনো অনেক দোকান ওপেন হয়নি, অনেক দোকানে কাজ চলছে। তারপরও যতটুকু ওপেন হয়েছে এবং যতটুকু কাজই সম্পূর্ণ হয়েছে, প্রতিটা কাজ প্রতিটা কর্নারে আসলে দেখার মতো। দেখুন উপরতলাতেও কিন্তু প্রতিটা টেবিল ভরে আছে, কোথাও কোনো জায়গা খালি নেই। শুরু হয়ে গেল আবার ছবি তোলা। অনেক মানুষের ভিড়ের মাঝে যখনই সুযোগ পাচ্ছে তখনই ছবি তুলছে। আপনাদের জন্য আরো কিছু দোকান দেখাচ্ছি। আসলে এখানে এখনো যেহেতু পুরোপুরি দোকানগুলো ওপেন হয়নি, তাই সবগুলো দেখাতে না পারলেও মোটামুটি যেগুলো খুলেছে তার থেকে এক ঝলক আপনাদের জন্য। আমাদের এখানে এক্সকিউজ মি, আচ্ছা ভাই আপনাদের এখানে সিস্টেমটা কি? আচ্ছা, তো প্রাইসটা পার গ্রাম গ্রাম 94 পয়সা ভ্যাট সহ। 94 পয়সা ভ্যাট সহ। এখন আপনি এখানে যতগুলো খুশি ততগুলো নেবেন, পরে আপনার একটা ওয়েট মেপে সেটা কস্ট করা হবে। চলে যাবেন, কাউন্টারে পজ আছে, মানে ওয়েট স্কেল আছে, ওটা আপনি মেজার করে তারপর আপনাকে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। দেখলেনই তো কত সুবিধা। এটাই তো বেটার। এবার আমাদের খাবারের অর্ডার দেওয়ার পালা। বাচ্চাদের জন্য হেলভেশিয়া থেকে খাবার নিলাম, দুটো কম্বো নিলাম, আর আমাদের জন্য পাঞ্জাব কিচেন থেকে। এই তো বাচ্চাদের খাবার চলে আসলো। দেখুন খাবার আসার সাথে সাথে বাচ্চার বাবা কিন্তু আগে খেয়ে নিচ্ছে, তার কাছে এই সালাডটা খুবই পছন্দ। কেমন লাগছে আম্মু? খাবারের জন্য ওয়েট করছো? আমিরা ভালো। তোমার খাবার আসে নাই? পানি বা অন্য পানীয় জাতীয় খাবার আপনাকে অন্য জায়গা থেকে কিনতে হবে। এটা হচ্ছে আমাদের তিনজনের খাবারের বিল। এই তো চলে আসলো আমার খাবার। আমি কিডস মিল নিয়েছি। আর আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে নিয়েছে মুলতানি থালি। ওদের রেস্টুরেন্টে অনেক লুধিয়ানা থালি, মহারাষ্ট্র থালি, এরকম থালির ব্যবস্থা আছে। এক একটাতে এক এক আইটেম দেওয়া আছে।
ভালোই টেস্টি ছিল। খাবার খেতে খেতে পাশে লাইভ সং শুনতে কিন্তু খারাপ লাগে না। আমাদের খাবারের থালিতে কুলফিও ছিল। সব মিলিয়ে খাবার এবং পরিবেশ অসাধারণ। আমরা যখন কুলফি খাচ্ছিলাম তখন আমার 2 মেয়ে একটু খেলছিল। ঠান্ডার সময়, তারপরও লোভ সামলাতে পারলাম না কুলফি খাওয়ার। এই তো আমাদের খাবারের পর্ব শেষ। আমরা যখন খাবার প্রায় শেষ করছিলাম তখন কিন্তু আরেক দল দাঁড়িয়ে ছিল আমাদের টেবিল চেয়ারে বসার জন্য। এবার বুঝতেই পারছেন কি পরিমাণ ভিড় ছিল। চলে যেতে যেতেও ছবি তোলা কিন্তু থেমে থাকেনি। ঢুকতেই হাতের ডান দিকে এরকম একটা দোলনার ব্যবস্থা আছে, যেখানে আপনি চাইলেই বসে একটু দোল খেয়ে ছবি তুলতে পারবেন। মাশাআল্লাহ, আমার 3 মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এই ছিল আজকে মোটামুটি আমার এই নতুন ফুড কোর্টটা ফ্লেভার অন ফায়ারের রিভিউ। কেমন লাগলো জানাবেন, আর এখানে আসবেন, ইনশাআল্লাহ ভালোই লাগবে। ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে একটু বিনোদনের ব্যবস্থা মন্দ না কিন্তু। তো আজ এই পর্যন্তই। এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা। অনেক আনন্দ হলো, খাবার হলো, গান শোনা হলো, বাচ্চাদের খেলাধুলা হলো। এবার বাড়ি ফেরার পালা। গান শুনতে শুনতে বিদায় নিয়ে নিলাম। এবার আপনাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার পালা। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।